বই বিষয়ক আলাপ সূত্রে সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন আসলে নতুন বই নিয়ে কোনো আলোচনা হয় না। পেশাগত ব্যস্ততার কারণে বই পড়া হয়, কিন্তু বই রিভিউ নিয়ে যে ভিডিও সেটা করা হয় না। তো আজকে আসলে বই রিভিউ নিয়ে নয়। আহ, মানুষ তো অনেক কিছু নিয়ে অপেক্ষা করে। প্রিয়জনের জন্য অপেক্ষায় থাকে, বন্ধুর জন্য অপেক্ষায় থাকে, বাবা মা ভাই বোন প্রিয়জনের জন্য অপেক্ষায় থাকে। কেউ হয়তো একটা ফোন কলের জন্য অপেক্ষায় থাকে, কেউ একটা টেক্সটের জন্য অপেক্ষায় থাকে। তো আজকে আমার বিষয়টা অপেক্ষা নিয়ে। সেই অপেক্ষাটা ছিল একটি বই নিয়ে। এটা ১ বছর আগে আমি অনলাইন একটা পোর্টালে অর্ডার করেছিলাম। আহ, বইটির নাম হচ্ছে বাংলায় মেয়েদের ভাষা। বইটির লেখক শর্মিলা বসু দত্ত। বইটি প্রকাশিত হয়েছিল কলকাতা থেকে। বইটি প্রকাশক প্রমা প্রকাশন। উম, তো বইটি আমি ১ বছর আগে অর্ডার করেছিলাম। আমি যখন সোশিও লিঙ্গুইস্টিক নিয়ে, সমাজ ভাষা, লোকভাষা এবং বিভিন্ন সোশ্যাল ডায়ালেক্ট নিয়ে আমি গবেষণা পড়াশোনা করছিলাম। আহ, তখন আমার মনে হয়েছিল যে কিছু ফার্দার আমাদের এশিয়ান কনটেক্সটে কিছু বই জার্নাল আমার পড়া দরকার সেকেন্ডারি অ্যানালাইসিসের জন্য। আম, তারপরে আহ, ইউরোপের অনেক জার্নাল বই আমি পেয়েছি, কিন্তু আমার মূল কনসার্ন ছিল যে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বাংলাদেশে এই এক্সপিরিয়েন্স গুলো তুলে ধরা। এখানকার যে সোশ্যাল ডায়ালেক্ট গুলা কেমন, বাংলাদেশের সোশ্যাল ডায়ালেক্ট, কলকাতার সোশ্যাল ডায়ালেক্ট, ডিফারেন্ট অ্যাপ্রোচ আছে। তো সেই অ্যাসপেক্টে আসলে বইটা অর্ডার করা। আহ, দীর্ঘদিন অপেক্ষার পর বাংলাদেশে কোনো বুকশপে পাচ্ছিলাম না বইটি। একদিন হঠাৎ করে কয়েক মাস আগে ফোন কল আসলো যে বইটা অ্যাভেলেবল আছে, আমাকে পাঠাবে কিনা। আমি সাথে সাথে অ্যাগ্রি করলাম। তো বইটি আহ, গতকালই আমি হাতে পেয়েছি। হাতে পেয়ে আমার খুব ভালো লাগছে যে অনেক প্রতীক্ষার অবসান হলো, এবং শেষ নাগাদ আমার বইটি আমার হাতে এসেছে। গুড কন্ডিশন বই। বইটি সাদামাটা হলেও বইটির কন্টেন্ট আমাকে খুব মুগ্ধ করেছে। এই বইটিতে আসলে সোশ্যাল ডায়ালেক্ট, সামাজিক যে উপভাষা রয়েছে, এবং জ্যাসপারসনের মেয়েদের উপভাষা নিয়ে একটা দারুণ অ্যানালাইসিস আছে লেখিকার। এবং বাংলার নারীর উপভাষা নিয়ে সুকুমার সেনের একটা অ্যানালাইসিস আছে। আর একটা ভালো কথা বলি, আমি যখন এই বইটি লিখছিলাম, এই বইটি প্রকাশিত হয়েছে ভাষা, নারী ও পুরুষ পুরাণ। এটাও কিছুটা সোশিওলিঙ্গুইস্টিক, সোশ্যাল ডায়ালেক্ট এবং স্ল্যাং নিয়ে এই বইটি লেখা। আহ, তখন আহ, সুকুমার সেনের বাংলার নারীর ভাষায় প্রচুর রেফারেন্সে এটা পেয়েছিলাম, কিন্তু আমি এই প্রবন্ধটা পড়ার সৌভাগ্য হয়নি। কিন্তু এই বইটির সুবাদে সেই প্রবন্ধটি কিছুটা সিনোপসিস আমি পেয়েছি, যেটা হয়তো আমাকে খুব এনরিচ করবে ফার্দার আমার রিডিং রাইটিং এ। আহ, এই বইটির আরেকটি স্পেশালিটি হলো সোশিওলজিক্যাল আসপেক্টে অনেক অ্যানালাইসিস আছে, এবং ডিস্টিংটিভ লিঙ্গুইস্টিক ফিচার্স আছে অনেকগুলো চ্যাপ্টারে, এবং ফনোলজিক্যাল এবং মরফোলজিক্যাল ডিফারেন্ট আসপেক্ট এখানে অ্যানালাইসিস আছে। এবং কোড ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে মেয়েদের গোপন ভাষা, আহ, সেটা নিয়ে একটা ভালো অ্যানালাইসিস আছে। আবার এই বইটি যারা দেখেছে আমার হাতে আসার পরে অনেকে প্রশ্ন করেছে, মেয়েদের আবার ভাষা হয় কি, হয় নাকি? আহ, ভাষার তো বিভিন্ন ধরনের ডাইমেনশন আছে। তো ভাষার যেমন রহস্যময় শক্তি আছে, ভাষা যেমন পজিটিভ একটা পাওয়ার আছে, ভাষার একটা নেগেটিভ পাওয়ার আছে। তো মূলত ভাষার নেগেটিভ পাওয়ার নিয়ে আমার এই এই বইটি। আম, আর এখানে কোড ল্যাঙ্গুয়েজ গুলো আমাকে খুব অ্যাট্রাক্ট করেছে, আমার পড়তে ভালো লেগেছে। এবং ল্যাঙ্গুয়েজ গেস্টার নিয়ে এবং উইমেন ডায়ালেক্ট যে চ্যাপ্টারটা আছে সোশিও লিঙ্গুইস্টিক আসপেক্টে সেটা লেখা। আমি এই বইটা নিয়ে হয়তো বিস্তারিত আমরা ডিসকাশনে যেতে পারি, হয়তো ফার্দার কোনো একটা ভিডিওতে। আম, এখানে সূচিটা আমি একটু পরে শোনাতে চাই। প্রথম অধ্যায়টি ছিল নারীর জগৎ ও নারীর উপভাষা, সোশ্যাল ডায়ালেক্ট নিয়ে। দেন বাংলায় মেয়েদের ভাষার ধ্বনির ব্যবহার, এখানে গ্রামেটিক্যাল ডিফারেন্ট অ্যাসপেক্ট এসেছে, এবং বাংলায় মেয়েদের ভাষার শব্দ ব্যবহারের বৈশিষ্ট্য, এবং বাংলার মেয়েদের ভাষায় বাক্যবিন্যাসের বৈশিষ্ট্য। এখানে প্রচুর রেফারেন্স আনা হয়েছে, থিওরিটিক্যাল ডিসকাশন আছে,
যেটা ফোর্থ যেটা আর্টিকেল, বাংলায় মেয়েদের ভাষায় প্রবাদের ব্যবহার, প্রভার্বস এসেছে খুব ভালো করে। আহ, তারপর আরেকটি প্রবন্ধ আছে, বাংলা মেয়েদের উপভাষায় বাক্য খণ্ড ও বাগধারার প্রয়োগ। দেন আরেকটি প্রবন্ধ, বাংলা মেয়েদের ভাষার টেবুর প্রয়োগ। আরো আছে একটি প্রবন্ধ, বাংলা মেয়েদের ব্রতকথার এবং মেয়েলি চড়া। দেন শেষের যেটি পরিশিষ্টের আগে, বাংলা মেয়েদের ভাষার গোপন কথা ও শারীরিক ভাষার প্রয়োগ। এক কথায় চমৎকার এই বইটি। আমি হয়তো কোনো এক সময় এই বইটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, এবং আমার যে জায়গাগুলো ভালো লেগেছে সেই জায়গাগুলো আমি নিশ্চয়ই আলোকপাত করব। আর এটা যেহেতু একটা গবেষণাধর্মী বই এবং লেখিকা অনেক ট্রাই করেছেন এখানে রেফারেন্সিং গুলো হয়তো আরো কাজে লাগবে। আহ, আর পাশাপাশি এই বইটি যারা এই ধরনের সোশিওলিঙ্গুইস্টিক, লোকভাষা, স্ল্যাং নিয়ে এই ফিচারের বই পড়তে পছন্দ করেন, তারা নিশ্চয়ই এই বইটি পড়ে দেখতে পারেন। এই বইটিতে আহ, এটি নিয়ে কোনো আলোচনা হয়নি। এই বইটি যদিও অনেকটা মোটা, এখানে 5টি আহ, আমরা অধ্যায় দেখতে পাই। অধ্যায় 1 হচ্ছে পুরুষতন্ত্র ও নারী, 2 ভাষা ও নারী, অধ্যায় 3 গালি শব্দ ও নারী। গালি শব্দ ও নারীতে প্রচুর স্ল্যাং নিয়ে অ্যানালাইসিস এসেছে। দেন চ্যাপ্টার 4 এ লোকসাহিত্যে নারী, চ্যাপ্টার 5 সাহিত্যে নারী। তো বই দুটি পড়ার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকুন, হ্যাপি রিডিং।